অনুরোধ করি আশা করছি রাত্রি কাজ করবে আসলে বসে দেবে কারণ কাজ নেই তোদের নেই বিষয়টা ইয়ার সাথে আপনার কাছে কাজ করবে চাকরি চলে যাবে আর আসে নতুন প্রশিক্ষণ যদি আমরা এমন করি কোম্পানিতে নাই কোম্পানিতে নাই লোক করে নেই ওইসব লোকের না এখন কোম্পানির শুরুতে উঠে অনেক ফেস করা লাগে কথা বলছেন না স্যার কি দেখ না মানুষকে সীমাবদ্ধ করেই থাকে কারণ সে নিজেকে ও অনমুখী মনে করে তোমার প্রত্যাবর্ত সহিষ্ঠে তুমি তো তাকে বলেছ যে বাংলাদেশ এই বাংলাকে আদায় করে তুমি লক্ষ্য করেছ তুমি কি লক্ষ্য করেছ যদি সে সৎ থাকে সম্মানিত দর্শক ইতিপূর্বে মহাগ্রন্থ আল-কুরআনুল-কারীমে সূরা আলাকে প্রথম 10 আয়াত তেলাওয়াত করেছে এবং সর্বদা মাতৃভাষা বাংলায় আমরা শ্রবণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সকল মানুষকে এই আয়াতগুলি নাযিল করে সে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে একটু শেয়ার করতে চাই। আর তা হচ্ছে গোটা পৃথিবীর মানুষ যখন অন্ধকার নিমন্ত্রণ ছিল ঠিক সেই মুহূর্তে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর কল্যাণে পাঠিয়েছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন পৃথিবীতে আসেন মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কিসের অন্ধকার? অন্ধকার। এই অন্ধকার দূর করার জন্য প্রিয় নবীজি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, চিন্তিত ছিলেন। তিনি যখন তার বয়স যখন 40 বছর বয়স হল, এই পর্যন্ত তিনি দেখলেন মানুষের মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, যুদ্ধ, মদ পান করা, জেনারেল বিচার, নানান ধরনের অবিচার, জুলুম অত্যাচার, শোষণ, জুলুম জালিয়াতি, মদ থেকে শুরু করে সকল ধরনের পাপাচারে লিপ্ত ছিল। এই অন্ধকার এই সবাইটাকে বলা হতো এই অন্ধকার যুগ। সে অন্ধকার উৎসব করিয়া মানুষদেরকে আলোর পথে আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট চিন্তিত ছিলেন। চিন্তা করতে করতে যখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন, তখন আল্লাহ তাআলা আজকে অনুষ্ঠান হচ্ছে এদিকে চিন্তা করলাম যা কষ্ট হবে, আপনাদের বুঝতে কষ্ট হবে, অনুষ্ঠান হচ্ছে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা আপনাদের হচ্ছে জানাবেন। ভাবছিলাম যে আজকে আসলে ক্লাসটা মধ্যে ছিলাম যে করবো না তা ভাবলাম যা শুরু করে দিই। কারণ
এখানে আসলে অনেক 16 ডিসেম্বর তো অনুষ্ঠান আছে, আসলে পুরো এলাকায় অনুষ্ঠান, সব জায়গায় অনুষ্ঠান মেলা হয়ে গেছে। আচ্ছা শুনতে পাচ্ছেন একটু জানাবেন ভাইকে, একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন। একটু জানাবেন এখানে সূক্ষ্ম বিষয় হচ্ছে একটু জানাবেন যে আমরা কোরআন করে প্রথমে দেখতে পাই সূরা ফাতিহা, কোরআন করে দেখতে পাই সূরা বাকারা, একটা মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন। সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনাম, সূরা আনফাল, সূরা তাওবা, সূরা হুদ, সূরা ইউনূস, সূরা ইউসুফ, এইভাবে অনেকগুলো সূরা আমরা দেখতে পাই। কিন্তু সূরা যেই সূরাটি আল্লাহ ফাতিহা, সেই সূরাটি 30 পারা শেষের দিকে সব আট পূর্ণ হয়ে যায়। সূরা ফাতিহা একসাথে 7 আয়াত, চূড়ান্ত সূরা প্রিয় ভাই বোন একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা, একটু জানাবেন। আসলে আজকে আমাদের এদিকে এলাকা এদিকে 16 ডিসেম্বর উপলক্ষে আসলে অনুষ্ঠান হচ্ছে, তো এই জন্য আসলে একটু ঝামেলা। 16 ডিসেম্বর উপলক্ষে একটু অনুষ্ঠান হচ্ছে, যে কারণে একটু নয়েজ আসতেছে। একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা, একটু জানাবেন ভাই বোন। শুরু করে দিব ভাই বোন। ওকে ঠিক আছে প্রিয় ভাই বোন, যেহেতু সবাই রেডি আমরা শুরু করে দিচ্ছি। মোটামুটি চলে আসলে, ভাবছিলাম যে শুরু করবো কিনা, এলাকায় যেহেতু অনুষ্ঠান হচ্ছে, তাও আপনাদের কথা চিন্তা করে আবার শুরু করে দিলাম। যাই হোক, আমরা কিন্তু পার্ট 1 করেছি, এটা হচ্ছে ভাই পার্ট 2। যাই হোক আমরা এডিট করে দিলাম। আচ্ছা দেখেন, সরি, হ্যাঁ আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওলি। আচ্ছা যেটা বলছিলাম যে এর আগে আমরা বেশ কিছু ওয়ার্ড পড়েছি। এই ওয়ার্ডগুলি এত গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়। কি গুরুত্বপূর্ণ যে একই ওয়ার্ড আমরা পড়তেছি, আসলে সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মানে হচ্ছে সেম ওয়ার্ড মানে একই ওয়ার্ড, সেম মানে একই একই। হ্যাঁ, ওয়ার্ড মানে তো শব্দ, ইউজ মানে ব্যবহার হয় ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কি হয়, ব্যবহৃত হয়। যেমন এই বিফোর শব্দটাই কখনো আপনার নাও মানে কি প্রিপোজিশন হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে, কখনো বা সে কনজাংশন হয়ে যায়। অর্থাৎ এটাকে বলা হয় সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কি করে ভাই বোন আমার কাজ করে, একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কি করে কাজ করে। তো আজকে আমাদের রয়েছে বিফোর। অবশ্য আমরা প্রথম ক্লাসে অনেক বেশি পড়েছি আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসে আর খুব বেশি বাকি নাই। আজকের ক্লাসে হয়তো 1 ঘন্টা হইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আচ্ছা ইনশাল্লাহ, বৃষ্টি বিশ্বাস অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ প্রিয় বোন আমার। ওকে ফাইন, এবার দেখেন খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। আজকে বেশি সময় লাগবে না, 1 ঘন্টা হলে হয়ে যাবে, কারণ আগের ক্লাসে আমরা একটু বড় করে নিয়েছিলাম বা বেশি অংশটুকু করে দিয়েছিলাম। আজকে অল্প বাকি আছে, যেহেতু আজকে আশেপাশে সাউন্ডে আপনারা বিরক্ত হচ্ছেন, তাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যাতে সর্বোচ্চ সুন্দরভাবে পড়ানো যায়। ওকে, বিফোর জন্মগত একটা প্রিপোজিশন, মনে রাখবেন প্রিয় ভাই বোন, প্রত্যেকটার জিনিসের একটা জন্ম পরিচয় আছে।
দেখেন, জন্ম পরিচয়গতভাবে আমি কি বলেন, কথার কথা, একটা মানুষ, অথবা ধরেন কথার কথা ছেলে মানুষ অথবা পুরুষ বা ছেলে মানুষ, ওকে ফাইন, কিন্তু খেয়াল করে দেখেন অবস্থা অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমার পরিচয়টা কিন্তু ভিন্ন হয়ে যায়। দেখেন, আমি সেম মানুষ, যে আপনাদের সামনে শিক্ষক, আমি কি বাড়িতে গেলেও শিক্ষক না? আমি বাড়িতে গেলে আমার মায়ের সন্তান, আমার বোনের ভাই, তাই না বলেন? হ্যাঁ, তারপরে আমার কথার কথা বাতিদার কাকা, তাই না বলেন? হ্যাঁ, আমি হচ্ছে কি বলবো, আমার কি বলবো এটাকে, মানে ভাগিনার মামা। হ্যাঁ, আমি আমার নানার বাড়িতে গেলে আমি নাতি, আমার মামাদের আমি ভাগিনা, তাই না বলেন? আমি সেম মানুষ, কিন্তু পরিচয়টা কি ভিন্ন। অবস্থা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী পরিচয়টা চেঞ্জ হয়ে যায়। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, একই ওয়ার্ড একই ওয়ার্ড, এটাও কি ভিন্ন ভিন্ন পার্টসিপ স্পিচ হিসেবে কাজ করে। অর্থাৎ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পার্টসিপ স্পিচ হিসেবে কি করে, কাজ করে। এটাই আসলে মূলত এই আলোচনা, মানে এই টপিকের মূল প্রতিপাদ্য বিষয়। এবার দেখেন, এই যে ওয়ার্ডটা, তো এটা জন্মগতভাবে একটা প্রিপোজিশন, কিন্তু এটা প্রিপোজিশন ছাড়াও অনেক কিছু হইতে পারে। কি হইতে পারে? প্রথম কথা অ্যাডভার্ব হইতে পারে। আমরা আগে বলেছি, যখনই শুনবেন এই যে FN চৌধুরী, এই যে দুষ্টু পোলাপান গুলা, এগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে, লেখছে স্যার আপনার বউর স্বামী, আপনার শালীর দুলাভাই, আপনার শাশুড়ির জামাই। হ্যাঁ, একই ব্যক্তি। আপনার বউ মানে আমাদের ম্যাডামের স্বামী। আর এই দুষ্টু পোলাপান, যা আপনার ওয়াইফের হাজবেন্ড, তাই না? কি রে ভাই, এত দুষ্টু পোলাপান হয়, আল্লাহ আপনাদেরকে না দেখলে বুঝতাম না। শোনেন না প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, তাহলে দেখেন ভাই কিন্তু আপনাদেরকে অলরেডি একটা কি বলে থিঙ্কিং সিস্টেম সেট আপ করে দিয়েছে আপনার মাথায়। কি আগের ক্লাসে বা 1 নম্বর ক্লাসে আমরা বলেছিলাম যে কোনো একটা ওয়ার্ড, নাউন হোক প্রোনাউন হোক যাই হোক, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড নাউন হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে ওই 14টা জিনিস যেটা লেকচার 1-এ আমরা পড়েছিলাম। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড প্রোনাউন হয়ে গেছে, তখনই সাথে সাথে ধরে নেবেন নাউনের পরিবর্তে বসেছে। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড ভার্ব হয়ে গেছে, তখনই ধরে নেবেন সাথে সাথে মাথায় কাজ করতে হবে, এটা এখানে মানে কাজ করতেছে, কাজ বোঝাচ্ছে। যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড অ্যাডভার্ব হয়ে গেছে অথবা কোনো একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী নাই পুলিশ আছে, সঙ্গী নাই পুলিশ আছে, সঙ্গী নাই পুলিশ আছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তারপরে কি রয়েছে, এক্স্যাক্টলি যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে তারপর একটা নাউন আছে। যখনই শুনবেন যে কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশন হয়ে গেছে, তখনই ভাববেন, সাথে সাথে মনে মনে ভেবে নেবেন তারপর সঙ্গী আছে। যখনই ভাববেন কোনো একটা ওয়ার্ড কনজাংশন হয়ে গেছে, তখনই ধরে নেবেন তার দুই পাশে দুইটা ক্লজ আছে, অথবা দুইটা ওয়ার্ড কে অথবা দুইটা ফ্রেজ কে অথবা দুইটা ক্লজ কে সে যুক্ত করেছে। ক্লিয়ার ভাইবোন আমার? আমাদের এমডি ইয়ার রহমান ভাই বলতেছে, অতিরিক্ত কথা স্যার ভালো লাগে না। একদম ঠিক বলেছেন প্রিয় ভাই আমার, অতিরিক্ত কথা কারোরই ভালো লাগে না, কিন্তু পড়ানোর স্বার্থে অনেক সময় অতিরিক্ত কথা বলতে হয়, যেটা বলার কারণে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরেন আমরা যদি শুধু পড়াই আর অতিরিক্ত কথাগুলো বাদ দিয়ে দিই, তাহলে হ্যাঁ কি বলবো, মানে না আপনারা বুঝবেন না আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। পৃথিবীর কোনো শিক্ষক বুঝাইতে পারবে না, পৃথিবীর কোনো শিক্ষার্থী বুঝতে পারবে না। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? সো প্রত্যেকটা পড়া বোঝানোর জন্য প্রত্যেকটা জায়গায় অতিরিক্ত কথা লাগাইতে হবে। অতিরিক্ত কথা বাদ দিলে ক্লাস শেষ, ক্লাস আর করার দরকার নেই, শেষ। বুঝছেন না? এই দেখেন, অতিরিক্ত কথা আমরা বাদ দিয়ে দিলেই কি হবে, এই যে ভাইয়া অ্যাডভার্ব হবে, এটা এখানে অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডভার্ব, ওকে শেষ। তারপরে এখানে ভাইয়া প্রিপোজিশন, এখানে এই যে এটা প্রিপোজিশন হবে, হ্যাঁ শেষ। এটা কনজাংশন ভাইয়া, এখানে এটা কনজাংশন, শেষ। এই যে আমরা শেষ করে দিলাম, এই কোনো অতিরিক্ত কথা নেই। দেখেন কি মজা, বুঝে গেছেন না? মোটামুটি সবাই ক্লিয়ার লিখেন, বুঝতে পারলে যে স্যার বুঝে গেছি। অতিরিক্ত কথা প্রত্যেকটা লাইনে লাইনে পদতে বলতে হবে। অতিরিক্ত কথা না বললে ক্লাস শেষ, বাদ। ওই ক্লাস আর বুঝবেন না, কাজে লাগবে না, শেষ। তাই না? দেখেন আমরা অতিরিক্ত কথা বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে লুক বিফোর ইউ লিভ, তাহলে এটা হবে, এটা কি হবে, এটা কনজাংশন হবে। ওকে, তাহলে আমরা অতিরিক্ত কথা বাদ দিয়ে দিলাম। দেখেন হ্যাঁ কেমন লাগতেছে। আই স হিম ওয়ান্স বিফোর, তাহলে বিফোর হবে এখানে ভাইয়া, কি হবে ভাইয়া, এখানে বিফোর হবে, কি হবে বলেন তো? এখানে 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 আর বিফোর এটা প্রিপোজিশন, কিন্তু এখানে মনে হয় না প্রিপোজিশন দেওয়া যাবে, এখানে আসলে অ্যাডভার্ব দিতে হবে। এখানে কি দিতে হবে? অ্যাডভার্ব দিতে হবে, এটা অ্যাডভার্ব হবে এখানে। ঠিক আছে না ভাইয়া? বুঝছে না? মাগো হ্যাঁ, ফলাফল জায়গা বুঝি নাই। এক্স্যাক্টলি, অতিরিক্ত কথা না বললে পৃথিবীর কোনো কিছু আপনাকে বোঝানো সম্ভব না। প্রত্যেকটা জায়গায় জায়গায় পড়তে আপনাকে অতিরিক্ত কথা বলে 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 বুঝাইতে হবে। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই আমাদের জায়গায়। ওকে, এবার দেখেন আই হ্যাঁ, যখনই ওই যে আমরা আগে বলেছিলাম, যখনই আপনি মানে দেখবেন যে কোনো একটা ওয়ার্ড প্রয়োগ হবে না, আবার কি হয়ে গেছে, কই গেল, আহ কোন একটা প্রিপোজিশন অ্যাডভার্ব হয়ে গেছে, হ্যাঁ অ্যাডভার্ব হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী নাই ফুল স্টপ আছে, এবং সত্যি সত্যি দেখেন সঙ্গী নাই ফুল স্টপ আছে, সঙ্গী নাই ফুল স্টপ আছে, বা মিললে কমেন্টে লিখেন এম স্যার মিলে গেছে আলহামদুলিল্লাহ, সঙ্গী নাই ফুল স্টপ আছে। এবার দেখেন যখনই সঙ্গে কোনো একটা ওয়ার্ড প্রিপোজিশন হয়ে গেছে, সাথে সাথে মাথায় কাজ করবে সঙ্গী আছে। এবার দেখেন সত্যি সত্যি কি আছে ভাইয়া, তারপর প্রিহেবন আমার সঙ্গী আছে, প্রিহেবনে কি আছে, সঙ্গী আছে। তাহলে বিফোর হয়ে গেল প্রিপোজিশন, কেন সঙ্গী আছে, সঙ্গীটা কি দেখি আমরা, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে একটা কি হয়, প্রিহেবন আমার ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। আর সঙ্গী আছে না নাই, আছে, নাউন ফ্রেজ হলো একটা সঙ্গী। তাহলে এটা হয়ে গেল প্রিপোজিশন, এটা হয়ে গেল কি, প্রিহেবন আমার প্রিপোজিশন। লাবণী বিনতে আব্দুল হাকিম স্যার, উড়াদুরা ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, প্রশ্ন উত্তর করতে গেলে মজাগুলো মাথায় কাজ করে, হ্যাঁ মজা তো করতেই হবে, মজা স্যার আছে আসলে ক্লাস মনে হবে রোবোটিক। একটু পরে আপনারা বলবেন যে স্যার হুম একটু পরে আপনাদেরকে যদি ভাই মজা ছাড়া বুঝাই, রোবোটিক স্টাইলে বুঝাই, একটু পরে আপনাদের কাছে মনে হবে স্যার পিসকা মরে যাবো, তো আপনার ক্লাস করবো না, খারাপ স্যার, পচা স্যার, পিসকা মরে যাবো, তো আপনার ক্লাস করবো না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা দরকার সেটা তো করতেই হবে। একটা ব্যাপার এটা একদমই স্পষ্ট, যে বুঝতেছে অথবা যে অলরেডি পারে তার কাছে সব কথা অতিরিক্ত। বুঝতে পেরেছেন ভাই বোন আমার, ধরেন আপনি বুঝতেছেন আলহামদুলিল্লাহ, অথবা আপনি অলরেডি পারেন, আমি যাই বলি সবই তো আপনার কাছে অতিরিক্ত, বুঝেন নাই? যেমন অন্য কেউ যখন কোনো কিছু পড়ায়, ইংলিশের কোনো কিছু পড়ায়, আমার কাছে মনে হয় সব কথাই অতিরিক্ত কথা, প্রত্যেকটা ওয়ার্ডে অতিরিক্ত, কেন আমি তো পারি, অলরেডি বুঝি, এটা স্বাভাবিক। তো যারা একটু পারেন তাদেরকে অনুরোধ করবো বিনয়ের সাথে, আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, যারা পারে না তাদের জন্য একটু সুযোগ দিবেন। কারণ দেখেন, হ্যাঁ আপনি হয়তো আপনার জানি না আপনাদের ছোট ভাই বোন আছে কিনা বা সন্তান, দেখবেন তাদেরকে অনেক করে বুঝাইলেও আবার কয় বুঝি নাই, তা আপনি কি ধমক দিবেন, মেরে ফেলবেন? না, বুঝাইতে হবে, কিচ্ছু করার নাই, বিভিন্ন স্টাইলে বোঝানোর চেষ্টা করেন না। হ্যাঁ, আপনি আপনার সন্তানকে বলেন কাক কি, হ্যাঁ মানে কাক জিজ্ঞেস করলে আপনার কাক কি, আপনি বলেন কাক হচ্ছে একটা কালো পাখি। কালা কি জিনিস বাবা? কালো, কালো হচ্ছে ভ্রমরার মতো। বাবা ভ্রমরা কি? ভ্রমর ছিল না, মানে ভ্রমর ওই যে ইসের মতো আর কি, চুল চুল। বাবা চুল কোনগুলো, চুল কোথায়, চুল কি? ও তোমার মাথায় হাত দিয়ে দেখো, বাবা আমার মাথা তো নেড়া। একটা ব্যাপার কি, আমি হচ্ছে আমার স্যার যে কথাগুলো বলতো, মানে আমি পড়ার সময় আর কি, আমি তো সাইফোর্সে কোর্স করেছিলাম, তো আমি চেষ্টা করতাম স্যারের মুখের প্রত্যেকটা কথা লিখে ফেলার জন্য, প্রত্যেকটা উদাহরণ, প্রত্যেকটা মজা, প্রত্যেকটা হাস্যরসাত্মক সব কিছু লিখে ফেলতাম, সব, মানে সবগুলো আমি আমার মানে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতাম আর কি। আচ্ছা, আচ্ছা তারপর দেখেন ভাই কনজাংশন, খুব খেয়াল করে দেখেন কনজাংশন, হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম, কনজাংশন মানে কি ভাই, দুইটা বাক্যকে জোড়া লাগায় কনজাংশন মানে, খুব খেয়াল করেন, হয় দুইটা ওয়ার্ডকে জোড়া লাগাবে, অথবা দুইটা ফ্রেজকে জোড়া লাগাবে, অথবা দুইটা সি প্লাস সি প্লাসকে জোড়া লাগাবে। তাহলে ডব্লিউ প্লাস ডব্লিউ, পি প্লাস পি অথবা সি প্লাস সি, এই যে প্লাস চিহ্নটাই হচ্ছে মাঝখানে ভাইয়া কনজাংশন। অর্থাৎ কনজাংশনের কাজই হচ্ছে দুইটা শব্দকে বা ওয়ার্ডকে জোড়া লাগানো, অথবা দুইটা ফ্রেজকে জোড়া লাগানো, অথবা দুইটা ক্লজকে জোড়া লাগানো। সেখানে দেখেন একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এটা একটা ক্লজ হয়ে গেল, তাহলে এই পাশে একটা সি, এই পাশে একটা সি, তাহলে কমন পড়ছে কোনটা, 3 নাম্বারটা, তাহলে দুইটা সি কে জোড়া লাগাইছে বিফোর, এই জন্য বিফোর হয়ে গেল কনজাংশন। ক্লিয়ার হইব আমার ভাই বোন, ক্লিয়ার হইব আমার। এই যে ধরেন আমাদের একজন ভাইয়া বলছে স্যার বুঝি নাই, আরেকবার বুঝান। এখন আমি আরেকবার বুঝালে এটা অতিরিক্ত কথা হবে না, বলেন তাহলে কি করবো? বুঝছেন ভাইয়ের কথাটা? এখন আরেকজন স্টুডেন্ট বললো স্যার বুঝি নাই, এখন আমি আবার বুঝাইলে তো অতিরিক্ত কথা হয়ে যাবে না এটা, বলেন ভাই বোন?
ওকে, ক্লিয়ার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন কি ভাইবোন আমার, বিগত বছর আসা প্রশ্ন, এটা 11তম শিক্ষক নিবন্ধনে আসছিল, এগুলো আসলে সব জায়গায় আসে, বিশেষ প্রাইমারি নিবন্ধন বা সব জায়গায়, ভার্সিটি মেডিকেল নার্সিং। এবার দেখেন প্রশ্ন হচ্ছে লুক বিফোর ইউ লিভ। এই যে লুক, এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, মনে রাখবেন তার আগে মনে 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 একটা সাবজেক্ট আছে, আর সেই সাবজেক্ট হচ্ছে ভাইয়া ইউ। সেই সাবজেক্টটা কি ভাইয়া? ইউ। তাহলে ইউ লুক, আর এখানে আছে ইউ লিভ। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, আর দুইটা ক্লজ করে জোড়া লাগাইতে পারে একমাত্র কনজাংশন। দুইটা ক্লজকে জোড়া লাগাইতে পারে কি ভাইবোন আমার? একমাত্র কনজাংশন। ক্লিয়ার কি ভাইবোন আমার? ওকে, তাহলে এটা হয়ে যাবে কনজাংশন। কেন? কারণ সে দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। দুইটা বাক্যকে জোড়া লাগানোর একমাত্র ক্ষমতা কার? কনজাংশনে। আচ্ছা, এটা পারবেন না ইনশাল্লাহ প্রিয় ভাইবোন আমার, 1 সেকেন্ড উত্তর বের হয়ে যাবে। কেমনে? এটা একটা জন্মগত প্রিপোজিশন। প্রিপোজিশন মানে তারপরে সঙ্গী থাকতে হবে, কিন্তু এখানে সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, ফুল স্টপ আছে। সঙ্গী নাই, এটা কি হয়ে গেছে? মুহূর্তের মধ্যে অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে অপশনে যদি থাকে এ প্রিপোজিশন, বি অ্যাডভার্ব, অবশ্যই অ্যাডভার্বে দাগাইতে হবে। তাহলে প্রিপোজিশন অলরেডি কিন্তু আছে, এবং 99% পোলাপান পরীক্ষার হলে প্রিপোজিশন দাগাইছে। কেন? ওই যারা কম কথা হয়ে যাদেরকে বোঝানো হয়েছে, প্রিপোজিশন দাগাই দিচ্ছে। কেন? কারণ তাদেরকে যাদের কম পরে পদানো, যে বিফোর প্রিপোজিশন, বিফোর দেখলে প্রিপোজিশন দাগাবা, ওদের নাই। যাদেরকে কম বুঝা, কম কথা বলে পড়ানো হয়েছে, ভুল করে লাইছে। কেন? কারণ ওই যে কম কথা বলছে, বিফোর প্রিপোজিশন শেষ, এখানে কথা শেষ। হ্যাঁ, ঠিক আছে না? কিন্তু আমরা একটু বাড়তি কথা বলছি, অতিরিক্ত কথা বলছি। কি কথা প্রিয় ভাই বোন আমার? বিফোর জন্মত প্রিপোজিশন, তখন বিফোর প্রিপোজিশন হবে তখন যদি তারপর সঙ্গী থাকে। সঙ্গী না থাকলে তার জন্ম পরিচয় কেরা বেড়া। তাহলে সঙ্গী নাই, ফুল স্টপ আছে, সঙ্গী নাই, এখন আর প্রিপোজিশন না, দাগাইতে পারবেন না। প্রিপোজিশন আছে, দাগাইতে পারবেন না। বুঝাইতে পারেন বার প্রিপোজিশন আছে, দাগাইতে পারবেন না। হ্যাঁ, আমার কথা কি বোঝা যায়? তাহলে এগুলো আগে একদম জানতাম না। ধন্যবাদ ইংরেজি গ্রামার, এখন আমার কাছে মজার বিষয়, আলহামদুলিল্লাহ। তো ভাই বোন, আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায় না? রাগ করবেন, রাগ করতেছেন? স্যারের এই অতিরিক্ত বোঝানো দেখে এই কোর্সে ভর্তি হয়েছি। জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। অতিরিক্ত মানে আমি কিন্তু রাগ করেন না। হ্যাঁ, আমি এটা জানি যে আমি আসলে একটু বেশি বোঝাই, কিন্তু মাঝে মধ্যে আমি এটার উপর অনেক সময় আমার নিজের উপর আমি নিজে অনেক সময় বিরক্ত হই, আবার অনেক সময় নিজের উপর আমি নিজে খুশিও হই। কেন? এত আমি বুঝাইতে কাউকে দেখি নাই। এটা যারা বেশি পারে তাদের জন্য একটু কষ্টকর, আমি সরি। আসলে আমি বুঝতেছি, আসলে নিজেও যারা একটু ভালো পারে ইংলিশ, তাদের জন্য কিন্তু আসলে একটু কষ্টকর ব্যাপারটা। কিন্তু আমি সত্যি করে মন থেকে বলছি, আমার এই কোর্স দুর্বলদের জন্য, যারা ইংলিশ পারে না, বোঝে না ইংলিশ, যাদের কাছে দুর্বোধ্য বিষয়, কঠিন বিষয়, ভয়ঙ্কর বিষয়, এই ইংলিশ যাদের কান্নার বিষয়, যাদের ইংলিশ মাথায় কাজ করে না, তাদের জন্য আমাদের এই কোর্স আসলে দুর্বলদের জন্য। আমাদের সবসময় ফোকাস থাকে দুর্বল। যারা সবল তারা তো অলরেডি আল্লাহর রহমতে পারেনি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া, আপনারা আরো ভালো পারেন। যারা দুর্বল, তারা তারা কোথায় যাবে? তারা তারা কই যাবে বলেন? কেউ তো ভালোবেসে মন দিয়ে আপনাকে হয়তো নাও পড়াইতে পারে। এই জন্য এটা আমি দায়িত্ব নিয়েছি যে আমি আপনাদেরকে ভালোবেসে মন দিয়ে সর্বোচ্চটুকু দিয়ে বোঝাবো। এবং আমি অনেক সময় এমন বুঝাই, আমার নিজেরও অনেক সময় বিরক্তি লাগে, আরে আমি এত বুঝাইতে যাই কেন? কিন্তু এটা না বুঝাইলে তো বুঝবেন না। তারপর অনেকে বলে স্যার আরেকবার বুঝান। এখন কি করবো বলেন? অনেক ভাই বোন এরপরও বলে আরেকবার বুঝান। এখন কি করবো বলেন? আরেকবার বুঝান বলে। আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তারপর দেখুন কি হয়ে আমার এনি। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এনি হচ্ছে জন্মগত একটা প্রোনাউন, কিন্তু এই প্রোনাউনটাই আবার অন্য কিছু হইতে পারে। কি কি হইতে পারে আমরা সবাই আজকে দেখবো। 1 নম্বর, এটা হইতে পারে অ্যাডজেক্টিভ। আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, ভাই কিন্তু আপনাদেরকে অলরেডি টেকনিক শিখিয়ে দিচ্ছি। যখনই শুনবেন কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সাথে সাথে মাথা কাজ করবে, তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে। চলেন দেখি আমরা। ইজ দেয়ার, ইজ হচ্ছে ভার্ব, দেয়ার কাজ করে আসলে অ্যাডভার্ব হিসেবে। হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর এনি উইটনেস, তো উইটনেস হচ্ছে সাক্ষী, সাক্ষী, সাক্ষী হচ্ছে ভাইয়া নাউন। এবার খেয়াল করে দেখেন সত্যি সত্যি কি আছে। এনি কি হয়ে গেল? আমরা বলছিলাম যখনই শুনবেন কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তখনই মনে মনে ধরে নেবে তারপর একটা নাউন আছে। সত্যি সত্যি তারপর একটা নাউন আছে। এটা হয়ে গেছে কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। সিস্টেম বুঝতে হবে তো প্রিয় ভাই বোন আমার। ভাই বোন, ভাই বোন গো, আমার কথা কি বোঝা যায়? সিস্টেম বুঝতে হবে। দেখেন, আমরা অতিরিক্ত কথা বলতে আমরা কি নাচ গান করি? এখানে নাচি, গান করি, খারাপ কথা বলি, ফালতু কথা, গালাগালি? না তো, আমরা পড়ানোর সাথে পড়ানোর কানেক্টেড যেটা বলতে হয়। যেমন আমি শুরুতেই যেটা বলছিলাম, যে দেখেন আমি একই মানুষ, কিন্তু পরিবেশ অনুযায়ী আমার পরিচয়টা কিন্তু ভিন্ন হয়ে যায়, তাই না বলেন? আমি সেম মানুষটাই। তো এটা যখন বললাম, তখন কিন্তু আপনার মাথায় কাজ করছে, আসলেই তো একটা ওয়ার্ডও ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ হিসেবে কাজ করতে পারে। কেন বুঝলেন? কেন মাথায় কাজ করলো? যে স্যার তো একই মানুষ, কিন্তু আমি কি বাড়িতে গেলে স্যার হই, আমার আমার মায়ে কয় এনো এদিকে আয়, এ সাইদুল এদিকে আয়, আমার মায় আমার কয় তুই কইরা, কথার কথা। আমার মামায় কয় তুই করে, বাইক না এদিকে আয়। আমার কাকাই কয় এ বাতিতে এদিকে আয়।
আপনারা সার করতে করতে জীবন দিয়ে দেন না, বাড়িতে গেলে আমার দিয়ে দিকে তাই না, পরিচয়টা ভিন্ন হয়ে যায়। ঠিক সেম একটা ওয়ার্ড ও বাক্য অনুযায়ী তার পরিচয়টা ভিন্ন হয়ে যায়। এটাই তো আমরা বলছি, এটা কি অতিরিক্ত কথা হয়ে গেলো বলেন মানিকেরা? স্যার গ্রামার আসলে অনেক কঠিন লাগতো আমার কাছে, এখন সবচেয়ে ইংরেজি বেশি পারি, গণিত আগে ভালো পারতাম বাট এখন আর গণিত ভালো লাগে না, ইংরেজি পড়ে মজা পাইছি, ইংরেজি পড়াতেই ভালো লাগে এখন, এক সময় ইংরেজি পড়তে আনিয়ে লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার না প্রিয় ভাই বোন? এবার দেখেন অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের একটা ব্যাপার তো হচ্ছে আপনার কোনো একটা প্রিপোজিশন যদি অ্যাডভার্ব হয় সেক্ষেত্রে সঙ্গে নাই ফুল স্টপ আছে, কিন্তু অ্যাডভার্বের আরো অনেকগুলো বা হচ্ছে ক্রাইটেরিয়া আছে, আমরা সবাই জানি কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়ে যায়। মডিফাই মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। অ্যাডজেক্টিভকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। আমরা বলছিলাম মনে আছে যে নাউন, নাউনের বড় কে ভাইয়া? নাউনের বড় হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, নাউনের বড় অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ কিন্তু অহংকার করে, কি করে? অহংকার করে যে আমি কাকে মডিফাই করতে পারি, আমি নাউনকে মডিফাই করতে পারি। আর পাশ থেকে অ্যাডভার্ব আওয়াজ দিয়ে বলে, ওই আস্তে, বাপের উপরে বাপ আছে, বাপের উপরে বাপ আছে। তাহলে সে বলতেছে আমি তরে মডিফাই করতে পারি। হ্যাঁ, অ্যাডভার্ব বলতেছে আমি তরে মডিফাই করতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ অহংকার করে, নাউনকে সে মডিফাই করতে পারে এই জন্য। আর পাশ থেকে অ্যাডভার্ব আওয়াজ দিয়ে বলে, ওই গলা নামায় কথা বলো, বাপের উপরে কিন্তু বাপ আছে, আমি তোমারও মডিফাই করতে পারি। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। যেহেতু আমরা ক্লিয়ার ভাই বোন আমার? ওকে ফাইন, যাই হোক এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, সত্যি সত্যি দেখেন এটা কিন্তু অ্যাডজেক্টিভ। খেয়াল করছেন ভাইয়া? দেখছেন ভালো লাগবে, দেখেন অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে কে? একমাত্র অ্যাডভার্ব। অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে কে? অ্যাডভার্ব। তাহলে এই যে অ্যাডজেক্টিভের পূর্বে বেনি আছে, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে থাকলেই সে কি হয়ে গেছে? অ্যাডভার্ব। এবং সত্যি সত্যি সে কিন্তু মডিফাই করতেছে। দেখেন ইজ দ্যাট এনি বেটার? দেখেন এই যে আবার এখন অতিরিক্ত কথা বলতে হবে, না বললে বুঝবেন না। দেখেন প্রিয় কলিজা টুকরা ভাই বোন আমার, আপনি দোকানে গিয়ে বলেন না আমাকে একটা ব্যাগ দেন ভাইয়া, ব্যাগ দেন। তো যখনই আপনি কোনো ব্যাগ কিনতে যাবেন, একটা থ্রি পিস কিনতে যাবেন, একটা পাঞ্জাবি টুপি চশমা কিনতে যাবেন, দোকানদারকে যতই বলেন ভাইয়া আপনার দোকানের সবচেয়ে ভালো ব্যাগটা দেখেন বা ভালো চশমাটা দেখেন, উনি আপনাকে দেখাবে না, ইচ্ছে করে উনি আপনাকে 2 নাম্বার 3 নাম্বার ক্যাটাগরিটা প্রথমে দেখাবে। তার কেন দেখাবে এটারও লজিক আছে। দেখেন আপনাকে যখন প্রথম কোনো একটা জিনিস দেখায়, দেখানোর পর আপনি দোকানে গিয়ে কিন্তু আগে বলছেন যে সবচেয়ে ভালোটা দোকানে দেখান, কিন্তু তবু উনি সবচেয়ে ভালোটা না দেখে 2 নাম্বার 3 নাম্বারটা দেখাবে র্যাঙ্কিং এ। কেন? কারণ এই 2 নাম্বার 3 নাম্বারটা দেখানোর পরপরই আপনি বলবেন যে ভাইয়া এটা ভালো লাগতেছে না, আপনার দোকানে কি এর থেকে ভালো নাই? যদি দোকানদার সবচেয়ে ভালোটা আগে দেখায় তাহলে তো উনি তো সরি বলতে বাধ্য হবে, সরি ভাই এর থেকে ভালো আমার দোকানে নাই। তো এই জন্য দোকানদার সবসময় অপশন রাখে, উনি 2-3 নম্বরটা আগে দেখায়, তারপর আপনি যখন বলবেন ভাইয়া এর থেকে ভালো আপনার দোকানে নাই, অবশ্যই কি বলেন নাই মানে, এই যে এই ত্রিপুজ গুলো দেখেন এগুলো ইন্ডিয়ান, এই মাত্র আসছে, সরি থুপ্পু সকালে আসছে, এখনো কুয়াশা লেগে আছে ত্রিপুজ গুলোতে, তাই না? বুঝছেন না? ওকে, এবার এগুলো আপনার পছন্দ হইলো না, তখন আমরা বলি না ভাইয়া এর থেকেও ভালো নাই আপনার দোকানে, আসলে বললো কি বলেন আছে না, মানে আছে তো, এই যে জামদানি থ্রি পিস এগুলো ইন্ডিয়ান এগুলো একদম সবচেয়ে দামি ভালো। এই হচ্ছে ফ্যাক্ট, এই হচ্ছে সেই বাক্য। ইজ দ্যাট এনি বেটার? সেটা কি অপেক্ষাকৃত ভালো? একটা তো হচ্ছে ভালো, ভালো শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে কি বলছে? অপেক্ষাকৃত ভালো, মানে আরো ভালো, আরো ভালো। ভাইয়া আপনার কাছে কি আরো ভালো নাই? তাহলে এখানে ওই এনি শব্দটা কাজ করতেছে অপেক্ষাকৃত বা আরো হিসেবে, মানে অর্থাৎ ভালোকে মডিফাই করতেছে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, এই জন্য এটা হয়ে গেছে অ্যাডভার্ব। ভাই ক্লিয়ার কিনা একটু বলবেন? আমার ইংরেজিতে যতটুকু উন্নতি সবটুকুই আল্লাহর রহমতে আপনার অবদান প্রিয় সাইদুল স্যার, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার, একটু জানাবেন এটা ক্লিয়ার কিনা মোটামুটি বুঝছেন বিষয়টা? তাহলে বাস্তবসম্মত উপায় পড়লে আপনার জন্য সহজ হবে, অবাস্তব দিয়ে পড়লে কঠিন হবে। এবার দেখেন এটা হইতে পারে প্রোনাউন। আমরা আগে বলেছিলাম প্রোনাউন কার পরিবর্তে বসে? প্রোনাউন শব্দটা শুনলে মাথায় কাজ করবে নাউনের পরিবর্তে, প্রোনাউন শব্দটা শুনলে মাথায় কাজ করবে নাউনের পরিবর্তে। ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? এবার খেয়াল করে দেখেন এইখানে বলতেছে যে তোমাদের কেউ কি এ ব্যাপারে জানো? ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? তোমাদের কেউ কি এ ব্যাপারে জানো? এখানে এনি বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? আমরা কি চিনি না। এখানে আসলে কোনো মানুষকে বোঝানো হচ্ছে, কোনো মানুষকে বা কোনো নাউনকে। এই নাউনের পরিবর্তে আসলে এনিটা বসছে, অর্থাৎ তোমাদের কেউ কি এটা জানো? এনি অফ ইউ,
তোমাদের কেউ কি এটা জানো? তাহলে তোমাদের কি মানুষ না অমানুষ? আমরা মানুষকে বলি তুমি, বা তোমাদের কেউ, বা তোমাদের কেউ। তাহলে কেউ কি মানুষ না অমানুষ? কেউ আমাকে ভালোবাসে না, আমরা বলি না কেউ আমাকে ভালোবাসে না। তাহলে কেউ বলতে কাকে বোঝাচ্ছি? আমরা কোনো মানুষকে বোঝাচ্ছি, কোনো নাউনকে বোঝাচ্ছি, রাইট? তাই না বলেন? কেউ আমাকে দেখতে পারে না, কেউ আমার সাথে মিশে না, তাই না? এই হচ্ছে ব্যাপার। এনিটা আসলে এখানে কোন একটা মানুষকে রিপ্রেজেন্ট করছে, কোন একটা মানুষের পরিবর্তে বসছে, কোন একটা নাউনের পরিবর্তে বসছে। এই জন্য এনিটা হয়ে গেল প্রোনাউন। এনিটা হয়ে গেল কি প্রিয় ভাই বোন আমার? প্রোনাউন। এনিটা কি হয়ে গেল? প্রোনাউন। তাহলে এনি দিয়ে এখানে কোনো একজন মানুষকে মিন করতেছে। ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? তোমাদের কেউ কি এ ব্যাপারে কিছু জানো? তোমাদের কেউ। তাহলে এখানে বোঝানো হচ্ছে, একটা তো হচ্ছে ইউ মানে তুমি, আর এনি অফ ইউ মানে হচ্ছে তোমাদের কেউ, তোমাদের কেউ, তোমাদের কেউ। এই কেউটা কি বলেন? এই কেউটা কি কোনো মানুষকে বোঝাচ্ছে না, মিন করতেছে না? কেউ বলতে আমরা কাকে বোঝাই? কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার দিকে তাকায়ও না, তাই না বলে? এই কেউটা কোনো একটা মানুষকে বা নাউনকে রিপ্রেজেন্ট করতেছে, বা নাউনের পরিবর্তে বসছে। এই জন্য এই এনিটা বা কেউটা হয়ে গেছে একটা প্রোনাউন। ক্লিয়ার? এই তো, জি স্যার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। অবশ্যই সালমান ভাইয়া, অবশ্যই, ইনশাল্লাহ, টেনশন নাই। ক্লিয়ার, ওকে, মাশাআল্লাহ। both, and this is really amazing. both শব্দটা খুবই অ্যামেজিং। both শব্দটা খুবই অ্যামেজিং। both শব্দটা, both শব্দটা, both শব্দটা ভাইয়া অ্যাডজেক্টিভ কেন হইলো? প্রথম both অ্যাডজেক্টিভ কেন? কে বলতে পারবেন? এমন কেউ আছেন যেটা পারবেন? একটু দ্রুত বলেন তো আমাকে দেখি। প্রথম both অ্যাডজেক্টিভ কেন? এটা আমাকে একটু ব্যাখ্যা মানে বলতে হবে। আপনারা ব্যাখ্যাটা দিবেন। এখানে আমি ব্যাখ্যাটা লিখি নাই। এইটা অ্যাডজেক্টিভ কেন? এই বাক্যে both অ্যাডজেক্টিভ কেন? একটু সবাই একটু কমেন্ট করেন, আমি একটু দেখতেছি কারটা কারটা হয়। দ্রুত বলতে হবে, দেরি করা যাবে না। আমি দেখি কার কার হয়। দ্রুত দ্রুত বলতে হবে। সবাই বলতে হবে। এটা আমাকে ব্যাখ্যাটা বলবেন, আমি দেখি ব্যাখ্যাটা কে পারেন। দ্রুত 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 বলতে হবে প্রিয় ভাই বোন। দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। সবাই বলতে হবে, সবাই দ্রুত দ্রুত, সবাই ট্রাই করেন। গুড, এই তো, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, দেখেন ভাইয়া, আমি একটা বিষয় আপনাদেরকে অনেকবার বলেছি, যখনই শুনবেন কোনো একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তখনই মনে 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 ধরে নেবেন তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে। এগুলো খেয়াল করবেন, এগুলো মনে রেখে নিন। তারপর একটা কি আছে? নাউন আছে, তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে। এবং সত্যি দেখেন ওয়েজ, হ্যাঁ দেখেন ওয়েজ মানে কি ভাই? উপায়, উপায়। আর এই শব্দটা একটা নাউন, এটা একটা নাউন, নাউন আর নাউনের আগে বসছে মানে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ, শেষ। নাউনের আগে বসলেই নাউনকে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ইউ ক্যানট হ্যাভ ইট বোথ ওয়েজ। তুমি উভয় উপায়ে বা দুইভাবে এটি পেতে পারো না। তুমি দুইভাবে পেতে পারো না। তুমি এমনিও চাইতেছো, অমনিও চাইতেছো, এটা হইব না তো। তুমি যে কোনো একটা নিতে পারো, একভাবে নিতে পারো, তাই না? তুমি ঈদের ছুটিও কাটাতে চাচ্ছ, আবার বেতনও নিতে চাচ্ছ, এটা তো হয় না। তুমি হয় ছুটি কাটাবে, নাহলে বেতন নিবে, দুইটা একসাথে হয় নাকি? হ্যাঁ, ওকে, ফাইন। কনজাংশন মানে হচ্ছে দুইটা বাক্যকে জোড়া লাগায়, এটা পুরান কথা। এবং সত্যি সত্যি আমরা দেখি দুইটা বাক্য এক্স্যাক্টলি দুইটা ওয়ার্ডকে হইতে পারে, দুইটা ফ্রেজকে হইতে পারে, দুইটা ক্লজকে হইতে পারে। আমরা দেখি এখানে কাকে কাকে জোড়া লাগিয়েছে। দা কেশিয়ার, কেশিয়ার হচ্ছে ভাই আর্টিকেল প্লাস নাউন, এটা হচ্ছে একটা ফ্রেজ, এবং এটা হয়ে গেল নাউন ফ্রেজ। ওকে, দ্য অ্যাকাউন্টেন্ট, দা হচ্ছে আর্টিকেল, অ্যাকাউন্টেন্ট হচ্ছে নাউন, দুইটা মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। এবং মজার ব্যাপার হচ্ছে এইখানে এটা যেহেতু একটা ফ্রেজ, এটা যেহেতু একটা ফ্রেজ, অর্থাৎ দুইটা ফ্রেজকে জোড়া লাগাইছে এই বোথ শব্দটা, এই জন্য এটা হয়ে গেল কনজাংশন। তাহলে কনজাংশন কাকে জোড়া লাগায়? দুইটা ওয়ার্ডকে জোড়া লাগায়, অর্থাৎ ওয়ার্ড মানে তো আমরা জানি অলরেডি। দুইটা নাউনকে জোড়া লাগাইতে পারে, দুইটা প্রোনাউনকে জোড়া লাগাইতে পারে, দুইটা অ্যাডজেক্টিভকে জোড়া লাগাইতে পারে, দুইটা ভার্বকে জোড়া লাগাইতে পারে, ডট ডট ডট, দুইটা ফ্রেজকে জোড়া লাগাইতে পারে, এবং দুইটা ক্লজকে জোড়া লাগাইতে পারে। আমরা এতক্ষণ ধরে ক্লজকে জোড়া লাগিয়েছি এটা দেখলাম, কিন্তু এখন দেখলাম আমরা দুইটা ফ্রেজকে জোড়া লাগাইছি। এটা একটা নাউন ফ্রেজ এবং এটা একটা কি প্রয়োগ আমার, কি
কি বলে এটা, এটাও একটা নাউন ফ্রেজ, দুটো নাউন ফ্রেজকে জোড়া লাগিয়েছে both, এবং এইখানে হেল্প করেছে তার সাথে তার বন্ধু and, এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা শুনলে অবাক হবেন, এখানে both and দুইটা মিলে কনজাংশন, এবং এই both and কে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। কারণ এখানে কিন্তু শুধু both কনজাংশন হিসেবে কাজ করতেছে না, both and দুইটা মিলে কনজাংশনে কাজ করতেছে। both and দুইটা মিলে এই ক্যাশিয়ারকে এবং অ্যাকাউন্টেন্টকে জোড়া লাগাই দিচ্ছে। both ক্যাশিয়ার এন্ড অ্যাকাউন্টেন্ট আর হিন্দুস, ক্যাশিয়ার এবং হিসাব রক্ষক উভয়ই হিন্দু। দেখেন এই যে ক্যাশিয়ার এবং হিসাব রক্ষক উভয়ই হিন্দু, বা দুজনেই হিন্দু, দুজনেই হিন্দু। বুঝতে পেরেছেন ভাই বোন? আমার কথা বুঝে গেছে? তাহলে both and দুইটাই কনজাংশন, এবং মজার ব্যাপার হচ্ছে দুটো মিলে একসাথে কনজাংশনের কাজ করতেছে এখানে, নট আলাদা আলাদা। এবং এই দুটো একসাথে কনজাংশনের কাজ করার কারণে এই দুইটাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। আমরা যখন ফ্রেজ পড়েছিলাম তখন কিন্তু এটা ছিল, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এটা কিন্তু ছিল কনজাংশনাল ফ্রেজ। এই যে both ডট 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 এন্ড, এটাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। শুধু both কনজাংশন, কোনো সমস্যা নাই, হইতে পারে। ধরেন শুধু এন্ড কনজাংশন, কিন্তু both ডট ডট এন্ড থাকলে এটা হয়ে যাবে কনজাংশনাল ফ্রেজ। অবশ্য আপনার এখানে আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমরা কনজাংশনাল ফ্রেজে কিন্তু এটা দেখিয়েছিলাম। এখানে যদি বাকেটে কাছাকাছি থাকে আমি দেখি আপনাদের দেখানো যায় কিনা। মনে আছে? কার কার মনে আছে? কারো যদি মনে থাকে তাহলে কমেন্টে এম লিখে দিন যে স্যার আলহামদুলিল্লাহ আমার কিন্তু মনে আসছে। আমার কিন্তু মনে আসছে। দেখেন আমরা এখানে থাকার কথা, এই যে দেখা যায় both ডট ডট এন্ড আছে, দেখা যায়? দেখা যায়? দেখা যায় প্রিয় ভাই বোন? হ্যাঁ, দুইটা মিলে একটা কনজাংশনাল ফ্রেজ। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? দুটো মিলে কনজাংশনাল ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এগুলো তো আমরা পড়াইছি, আপনারা যারা পান নাই তারা আরো একটু দেখলে পারবেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের। এবার দেখেন, এটা হইতে পারে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে ওই যে নাউনের পরিবর্তে বসা। both of them are dead, তাদের উভয় মৃত, তাদের উভয়ে বা দুজনেই মারা গেছে। তাহলে উভয়ে মানে কি? তাদের নিশ্চয়ই নাম আছে, যেহেতু উভয় মানে কজন বোঝায়? দুইজন বোঝায়। খুব খেয়াল। তাহলে এই দুইজনের কি নাম নাই? নাম ছাড়া তাহলে দুইজনের নামের পরিবর্তে both শব্দটা ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা ধরতে পারি both of them, অথবা আমরা চাইলে এই both of them এর পরিবর্তে এটা কেটে দিয়ে এটা বলতে পারি কথার কথা, হ্যাঁ, সুমন এন্ড জুয়েল আর ডেড। সুমন এন্ড জুয়েল আর ডেড বলতে পারে কিনা একটু বলতে হবে কমেন্টে প্লিজ, একটু কমেন্টে জানান প্রিয় ভাই বোন। আমরা কি এরকম বলতে পারবো? বুঝছেন তো? both of them বলতে এখানে এটা নাউনের পরিবর্তে বসছে, নাউনের পরিবর্তে বসলেই প্রোনাউন। কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন? একটু জানান প্রিয় ভাই বোন, একটু আমাকে জানান প্লিজ, একটু জানান, একটু ভাই কমেন্টে জানান প্লিজ। এটা কি বলা যায়? আমরা কি বলতে পারি এরকম? সম্ভব? ইয়েস, 100% সম্ভব। অর্থাৎ আপনি চাইলেই both of them এর পরিবর্তে বলতে পারেন কিনা বলেন? একটু কমেন্টে জানান সম্ভব কিনা বলেন। তাহলে both of them এর পরিবর্তে আপনি চাইলে বলতে পারেন, নাম বলে দিতে পারেন। both and এর পরিবর্তে both of them এর পরিবর্তে আপনি চাইলে কিন্তু নাম বলে দিতে পারেন। নাম বলে দিতে কি ভাইয়া পারেন? এক্স্যাক্টলি, গুড। এই জি স্যার বলা যায়। তাহলে সুমন এন্ড জুয়েল আর ডেড, সুমন এবং জুয়েল মারা গেছে। আপনি না বলে কি বলেন? তাদের উভয় মারা গেছে। যখন মানুষ নাম জানে না তখনই তো প্রোনাউন বলে, অথবা নাম জানলেও প্রোনাউন বলে, সেটা নিয়ে সমস্যা নাই। তো তাদের উভয় মারা গেছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। বাট এটা অ্যামেজিং, বাটটা কি ভাই? অ্যামেজিং। আসলে আজকে 16 ডিসেম্বর, তো আমাদের আশেপাশে অনুষ্ঠান হচ্ছে 16 ডিসেম্বর উপলক্ষে, এই হচ্ছে ব্যাপার। এই যে কারণে আপনারা একটু ডিস্টার্বড হচ্ছেন, আই এম রিয়েলি সরি ব্যাপারটার জন্য। আচ্ছা, বাটটা কিন্তু অ্যামেজিং, খুবই অ্যামেজিং। বাটটা খুব খেয়াল করেন, ভালো লাগবে। বাট অনেক কিছু হইতে পারে, তো যাই হোক, সিস্টেমের বাইরে যাবে না, সিস্টেমের ভিতরেই থাকবে, তাই না বলেন? বাট যদি ভার্বের কাজ করে তখন সেটা দিয়ে কাজ বোঝাবে। কথা বাট যদি কনজাংশনের কাজ করে দুইটা বাক্য জোড়া লাগাবে। বাট যদি প্রিপোজিশনের কাজ করে তখন তারপরে সঙ্গী থাকবে। তো সব সিস্টেমের মধ্যে মিলবে ইনশাল্লাহ, কঠিন কিছু না, সব সহজ। এবার দেখেন রিলেটিভ প্রোনাউন। তাহলে 1 নম্বরে বাট কাজ করতেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। কখন? খুব খেয়াল করেন, there is no one but likes him,
সো দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম যখন বলা হবে, এইখানে এই যে বাট, প্রিয় ভাই বোন কলেজের প্রামাণিকেরা, এই যে বাট, এই বাট কাজ করতেছে হু ডাজ নট হিসেবে, খুব খেয়াল করেন। বাকি সব কিন্তু ঠিক আছে, দেখেন দেয়ারের জায়গায় দেয়ার, ইজের জায়গায় ইজ, হু এর নো এর জায়গায় নো, ওয়ানের জায়গায় ওয়ান, হ্যাঁ, তারপরে লাইকের জায়গায় লাইক, হিমের জায়গায় হিম, শুধু বাটের পরিবর্তে এই বাড়তি ওয়ার্ড গুলো আসছে না বলেন? ওকে, এবার এইটাকে কেন রিলেটিভ প্রোনাউন বলা হয়? অবশ্যই এটাকে বলা হয় নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। নেগেটিভ রিলেটিভ কেন বলা হয় সেটা প্রমাণ দিয়ে দিচ্ছি, দেখেন। হুকে আমরা কি জানি? হু জানি আমরা রিলেটিভ প্রোনাউন, ওকে ফাইন। আর ডাজ নট নেগেটিভ না পজিটিভ? নট মানে নেগেটিভ, এই যে নেগেটিভ, তাহলে একসাথে এটার নাম হয়ে গেল নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। একসাথে এটার নাম হয়ে গেল নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। ফারহানা, শশী, হ্যাঁ, আমরা আমাদের আজকের ক্লাস বলতে আজকের যে টপিক, সেই টপিকের বেশিরভাগ অংশটুকু প্রথম ক্লাসে আমরা পড়িয়েছি। ধরেন প্রায় 60-70% প্রথম ক্লাসে আমরা পড়িয়েছি। আজকে আমাদের 30 অথবা 40% বাকি আছে। সেটা বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আর বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, একটু কষ্ট করে ক্লাসটা করেন, হ্যাঁ, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু কষ্ট করে ক্লাসটা করেন ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখেন, তাহলে there is no one who does not like him, তাহলে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, নট হচ্ছে নেগেটিভ, তাহলে এই জন্য এটাকে বলা হয় একসাথে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, আশা করি এটা ক্লিয়ার। 1 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবেন 1 কে আলহামদুলিল্লাহ। চলেন এবার আমরা চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তো অ্যাডভার্ব হিসেবে কাজ করলেই মনে রাখবেন সে, অ্যাডভার্ব হিসেবে কাজ করলে সে হয় ভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। আবার বলছি, সে হয়তো ভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আর যদি প্রিপোজিশন অ্যাডভার্ব হয় সেক্ষেত্রে তো সঙ্গী নাই ফুল স্টপ আছে, এটা তো মুখস্থ হয়ে গেছে আমাদের, সঙ্গী নাই ফুল স্টপ আছে। ওকে ফাইন, এবার দেখেন বলা হচ্ছে ইট ইজ ইট ইজ বাট, হ্যাঁ, রাইট টু এডমিট আওয়ার ফল্ট। এখানে বাট, এই যে রাইট, এই যে ইজ এর পরে এই যে রাইট, এই রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে কে বসে ভাইয়া? অ্যাডভার্ব বসে। এবং এইখানে বাট কাজ করতেছে অনলি হিসেবে, আর আমরা সবাই জানি অনলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে ইট ইজ বাট রাইট অথবা ইট ইজ অনলি রাইট টু এডমিট আওয়ার ফল্ট, এটা মানে হচ্ছে আমাদের দোষ স্বীকার করাই উচিত। আমাদের দোষ স্বীকার করাই উচিত, আমাদের দোষ স্বীকার করাই উচিত। হ্যাঁ, সাইফুদ্দিন ভাইয়া বলছে আরেকবার বলেন স্যার। উপরেরটা ভাইয়া আরেকবার বলে দিচ্ছি, এটা কিন্তু উপরেরটা হচ্ছে এখানকার মধ্যে সবচেয়ে সহজ। কেন? কারণ আমরা এই বাট কাজ করতেছে হু ডাজ নট হিসেবে, অর্থাৎ বাট ইকুয়াল টু এখানে হু ডাজ নট। দ্যার ইজ নো ওয়ান বাট লাইক হিম, এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না। পরে নিচের বাক্যটাও একই অর্থ, দ্যার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম, এমন কেউ নাই যে তাকে পছন্দ করে না। তাহলে বাট এখানে কাজ করতেছে হু ডাজ নট হিসেবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে হু ডাজ নটের নাম কি দিব আমরা? হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ডাজ নট হচ্ছে নেগেটিভ, তাহলে এটার নাম হয়ে গেল একসাথে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। Okay, fine. And then this is really amazing. খুব খেয়াল করেন, you are but a child, খেয়াল করে দেখেন, you are but a child, you are but a child। এখানে বলা হচ্ছে, হ্যাঁ, you are but মানে এখানে বলছে তুমি অনলি অথবা জাস্ট, হ্যাঁ, অনলি এবং জাস্ট দুটোই কিন্তু অ্যাডভার্ব, অনলি এবং জাস্ট দুটোই কিন্তু অ্যাডভার্ব। বলা হচ্ছে তুমি কেবল অথবা শুধুমাত্র একটি শিশু, তুমি কেবল শুধুমাত্র একটি শিশু, তুমি কেবলমাত্র অথবা শুধুমাত্র একটি শিশু, তুমি কেবলমাত্র অথবা শুধুমাত্র একটি কি প্রিয় বোন আমার? শিশু। তুমি কেবলমাত্র অথবা শুধুমাত্র একটি শিশু, অথবা তুমি শিশু ছাড়া কিছু নও, তুমি একজন শিশু ছাড়া আর কিছুই নও, তুমি বৃদ্ধ ছাড়া আর কিছুই নও, তুমি কেবলমাত্র একজন শিশু, এরকম বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, আর আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে তা অ্যাডভার্ব হবে। এইটা একটা ব্যতিক্রমী রুল, চাইলে মনে রাখতে পারেন, ব্যতিক্রম লিখে চাইলে আপনারা মনে রাখতে পারেন। মনে রাখবেন আর্টিকেল প্লাস নাউনের পূর্বে যদি কখনো বাট বসে ওই বাটটা অ্যাডভার্ব হয়ে যায়। আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আর্টিকেল প্লাস নাউন এই বাট বসছে, তাহলে বাটটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। তো কিছু কিছু একটা দুইটা ব্যাপার থাকে একটু ব্যতিক্রম, সেগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। যেমন এটা এমনি মনে থাকবে কারণ এখানে আছে দুইটা ওয়ার্ড মাত্র, ইট ইজ বাট রাইট টু এডমিট আওয়ার ফল্ট, আর এটা হচ্ছে ইট ইজ কি বলে ইউ আর বাট এ চাইল্ড, দুইটা বাক্য। তো এটা এমনি আশা করি মনে থাকবে বা একটু কষ্ট করে মনে রাখতে হবে। কনজাংশন তো আগের মতোই সবচেয়ে সহজ, দুইটা বাক্যকে জোড়া লাগাইছে, তাহলে সেটা কনজাংশন। উই টায়ার্ড, উই হচ্ছে সাবজেক্ট, টায়ার্ড হচ্ছে ভার্ব। তারপরে দেখেন এখানে মনে মনে একটা উই আছে, কিন্তু বাক্যের সৌন্দর্যের সাথে সাবজেক্টটাকে হাইড করে দেওয়া হয়। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, সরি এখানে না, এই যে উই হচ্ছে সাবজেক্ট আর ডিড হচ্ছে ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, দুইটা বাক্যকে জোড়া লাগাইছে। বাট
এই জন্য বাট হয়ে গেল কনজাংশন। তাহলে দুইটা বাক্য কি জোড়া লাগালে সে হয়ে যায় কনজাংশন। ঠিক আছে, তাহলে উই টায়ার্ড, উই ট্রাইড, আমরা চেষ্টা করেছিলাম, বাট উই ডিড নট সাকসিড, কিন্তু আমরা সফল হইনি। তো যেহেতু উই প্রথমে আছে, শুরুতে আছে, দুই জায়গায় যদি উই থাকে, দ্বিতীয়বার উই না দিলেও হয়, মানে একই শব্দের দুই জায়গায় থাকলে দ্বিতীয়বার না দিলে হয়। এটা অলরেডি আমরা আগে আপনাদেরকে পড়াইছি। তাহলে বলেন আপাতত এটুকু পর্যন্ত বুঝতেছেন কিনা একটু জানায়েন আমাকে, তাহলে আপনাদের জন্য সুবিধা, আপনাদের সাথে কোপ আপ করতে সুবিধা হবে। এইটুকু পর্যন্ত আপাতত ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। এইটুকু পর্যন্ত আপাতত ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। আপাতত এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত জানান যে আপাতত এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানান। আপাতত এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু দ্রুত জানান ভাইকে। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লিয়ার হইতে হবে, না হয়ে যাবে কোথায়? ক্লিয়ার হইতেই হবে, না হয়ে যাবে কোথায়? ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিতে হয় আসলে, কিছু বিষয় থাকে একটু ডিপ, একটু কঠিন, তো সেখানটাতে মনোযোগ না দিলে পারা একটু মুশকিল। একটু মনোযোগ বাড়াই দিলেই দেখবেন যে অটো পাইরা গেছেন অথবা বুঝে গেছেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাপি থার্ড দেখি ফেস ওয়ার্ডস আর ইউ নাও, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, তো বলেই দিলাম একটু কঠিন লাগবে আসলে। জীবনের সব পথ সহজ হয় না, জীবনের সব পথ সহজ হয় না, কিছু পথ একটু কঠিন হয়, তবুও তো মানিয়ে চলতে হয়। সো গ্রামের কিছু অংশ রয়েছে একটু কঠিন। আমি কঠিন এই কারণেই বলবো যেটা আপনার বিবেক মানতে চাইবে না, কিন্তু কষ্ট করে মেনে নিতে হবে। যেমন ধরেন এইটা নিয়ে আমি কিন্তু বেশি কথা বলছি না এই কারণেই, কারণ এটা আপনারকে সারাদিন বুঝালেও আপনি বুঝবেন না, মানে আপনার বিবেক মানতে চাইবে না, আমারও বিবেক মানতে চায় না, এটা স্বাভাবিক, কিন্তু একটু কষ্ট করে বুঝে নিতে হবে। সো ইউ আর বাট এ চাইল্ড, তুমি কেবলমাত্র একজন শিশু। তাহলে এ চাইল্ড আর্টিকেল প্লাস নাউনের পূর্বে বাট বসলে সেটা অ্যাডভার্ব হবে। তারপরে ইট ইজ বাট রাইট টু এডমিট আওয়ার ফলস। তো এইখানে রাইটের পূর্বে বাট বসছে, রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, বা যেমনি মনে রাখেন রাখেন, কিন্তু কষ্ট করে একটু মনে রাখতে হবে, কিন্তু হয়তো আপনার বুঝে আসবে না, কিন্তু কষ্ট করে মনে রাখতে হবে। বুঝছেন বিষয়টা? দেখছেন এই যে একজন ভাই কিন্তু বলছে মাথায় ঢুকে না, হ্যাঁ এটা ঢুকবে না, ওই যে আগে বলছি ঢুকবে না, বুঝবেন না, মাথায় কাজ করে না, একটু কষ্ট করে মনে রাখতে হবে আর কি। যাই হোক, তারপরে আমরা যেখানটাতে ছিলাম প্রিপোজিশন। প্রিপোজিশন তো হলো সবচেয়ে সহজ, চাইলে একটু লিখে নিতে পারেন। বাট যখন প্রিপোজিশন হয় তখন বাট অর্থ হয় ছাড়া, বাংলায় ছাড়া অথবা ব্যতীত, আর ইংলিশে হয় অ্যাকসেপ্ট অথবা উইদাউট। অ্যাকসেপ্ট অথবা উইদাউট লিখে রাখেন। তাহলে বাট যখন প্রিপোজিশন হয় তখন বাংলা অর্থ হয় ছাড়া অথবা ব্যতীত, আর ইংলিশে হয় অ্যাকসেপ্ট অথবা উইদাউট। অ্যাকসেপ্ট অথবা উইদাউট। আমরা দেখি আসলে মিলে কিনা। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। বুঝতে পেরেছেন? অর্থাৎ ব্রেভ মানে সাহসী, নান মানে কেউ না, বাট মানে ছাড়া, অর্থাৎ সাহসী ছাড়া কেউ প্রশংসার যোগ্য না, সাহসী ছাড়া কেউ প্রশংসার যোগ্য না। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন এই যে এখানটাতে এই যে, তাহলে বাট, এখানে বাট অর্থ হচ্ছে ভাই ছাড়া অথবা ব্যতীত, অথবা আপনি চাইলে বলতে পারেন নান উইদাউট। আমরা সবাই জানি উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে নান উইদাউট দ্য ব্রেভ, তাই না? নান উইদাউট দ্য ব্রেভ, নান উইদাউট দ্য ব্রেভ, নান উইদাউট দ্য ব্রেভ, নান উইদাউট দ্য ব্রেভ, অর্থাৎ সাহসী ছাড়া কেউ না। হ্যাঁ, সাহসী ছাড়া কেউ না, সাহসী ছাড়া কেউ না। ওকে, আমরা বলি না নান বাট ইউ লাভ মি, তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। নান বাট ইউ লাভ মি, নান বাট ইউ, তাহলে নান মানে কেউ না, বাট মানে ছাড়া, ইউ মানে তুমি, লাভ মি তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসে না, তুমি ছাড়া কেউ আমাকে বুঝে না, তুমি ছাড়া কেউ আমাকে ফিল করে না। আমরা বলি না তুমি আমাকে খুব ভালো ফিল করতে পারো, তুমি ছাড়া আমাকে কেউ বুঝে না, কেউ ফিল করে না, বলি কি না প্রিয় ভাই বোন আমার? তাহলে নান বাট ইউ ক্যান ফিল মি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তারপরে ভার, ভার বিষয়ে কাজ করা মানে একটা কাজ বুঝাবে, ভার মানেই তো কাজ, ভার মানে কি বুঝাবে? কাজ বুঝাইতে হবে, কাজ বুঝাইতে হবে।
চলেন আমরা দেখি। দেখেন এখানে নো হচ্ছে ভাই নাও ডিটারমাইনার, আমরা সবাই জানি, অথবা অ্যাডজেক্টিভ, এটার পরে সাধারণত নাউন বসে, তাহলে এটা নাউন হয়ে গেল। তাহলে দ্বিতীয় যে বার সেটা নাউন হয়ে গেল। মি হচ্ছে প্রোনাউন, আর এখানে একটা ফুল স্টপ আছে, আর ফুল স্টপ থাকা মানে এটা একটা বাক্য, আর বাক্য হয় না ভার্ব ছাড়া। দেখেন সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। সবকিছুর জন্য সূত্র লাগে না, কি লাগে? বুদ্ধি লাগবে। সবকিছুর জন্য সূত্র লাগে, কি লাগে? বুদ্ধি লাগে। এবার খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এটা বুদ্ধি দিয়ে বের করে ফেলবো। কেমনে বুদ্ধি স্যার? কেমনে বুদ্ধি? কেমনে কি বুদ্ধি স্যার? এই দেখেন, দেখেন এখানে এই যে বাট, এই যে নো হচ্ছে ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ, এটা পরে নাউন হয়, তাহলে এই বাট হয়ে গেল নাউন, এই বাট হয়ে গেল ডিটারমাইনার, এইটা কি মি হয়ে গেল প্রোনাউন। এবার দেখেন এখানে যেহেতু একটা ফুল স্টপ আছে, এখানে যেহেতু একটা ফুল স্টপ আছে, তাহলে এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, আর বাক্য হয় না ভার্ব ছাড়া। সবাই লিখে রাখেন, বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না ভার্ব ছাড়া, বাক্য হয় না কি ছাড়া? আপনি ভাবেন আমার ভার্ব ছাড়া। হ্যাঁ, যেহেতু এখানে ফুল স্টপ আছে, এটা একটা বাক্য, আর বাক্য হয় না ভার্ব ছাড়া, তাহলে এটা যদি হয় এটা যদি হয় নাউন, এটা যদি হয় ডিটারমাইনার, এটা যদি হয় pronoun, এটা কি? এটা ভার্ব হলেও ভার্ব, না হলেও ভার্ব। এটা হচ্ছে অটো ভার্ব। এটা কি ভার্ব? অটো ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে সত্যি সত্যি এটা ভার্ব। কেন? বাট মি নো বাট মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না। আমরা বলি না ডো নট গো টু দ্য সান, রোদে যেও না। ডো নট গো টু দ্য সান। ডো নট স্মোক, স্মোক করো না। ডো নট ওপেন দ্য ডোর, দরজা খোলো না। তাহলে বাট মি নো বাট, কিন্তু কিন্তু করো না, যা বলা বলে ফেলো। কি আমাকে ভালোবাসো? যা প্লিজ প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার প্রিয় ভাই বোন। এত কিন্তু কিন্তু করে কি লাভ বলো? জীবনে কি সবসময় কিন্তু কিন্তু দিয়ে চলে? হ্যাঁ, জীবন কি সবসময় কিন্তু কিন্তু দিয়ে চলে? এত কিন্তু কিন্তু কেন করো? তাই না? আমরা বলি না এত কিন্তু কিন্তু করে কি লাভ, যা বলার বলে ফেলো। আচ্ছা, তারপর দেখেন ভাইয়া, বাট হইতে পারে নাউন। দেখেন আমরা অনেকগুলো পরিচয় পেলাম, বাটের রিলেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ভার্ব, নাউন। মনে হয় যে বাট সবই হইতে পারে দুনিয়াতে। হ্যাঁ, যাই হোক, তারপরে দেখেন নাউন। নাউন কেন হইতে পারে এটা আমরা অলরেডি আগে বলে দিয়েছি, বাট মিন নো বাট। তাহলে এই যে প্রথম পার্ট হচ্ছে ভার্ব, পরের বার হচ্ছে নাউন। কেন নাউন? এটা তো আমরা আগে জানি। নো, নোয়ের পরে যা হয় পৃথিবীতে সব নাউন। নোয়ের পরে যা দেন পৃথিবীতে সব নাউন। নোয়ের পরে যা দেন এই পৃথিবীতে সব নাউন। নোয়ের পরে যা দেন এই পৃথিবীতে সব নাউন। নোয়ের পরে যা দেন এই পৃথিবীতে সব কি ভাইয়া? নাউন। নোয়ের পরে যাই দেন সব কি প্রিয়? এবার আমার নাউন মনে থাকবে প্রিয় ভাই বোন, মানে খেলা। নোয়ের পরে যাই দেন সব কি পৃথিবীতে? নাউন। নোয়ের পরে যাই দেন সব এই পৃথিবীতে নাউন। মনে থাকবে প্রিয় ভাই বোন আমার? নোয়ের পরে যাই দেন এই পৃথিবীতে সব কি ভাইয়া? নাউন। নোয়ের পরে সব নাউন। নোয়ের পরে সব কি ভাইয়া? নাউন। সব নাউন। লাইক, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। লাইক কি কি হইতে পারে? চলেন আমরা এবার দেখবো লাইক কি কি হইতে পারে। লাইক হইতে পারে কি কি? দেখেন লাইক জন্মগত একটা ভার্ব, আমরা সবাই জানি, কিন্তু অদ্ভুতভাবে এখানে হইতে পারে। দেখেন প্রথমে আছে নাউন। যখনই মাথায় নাউন শুনবেন, মাথায় কাজ করবে ওই 14টা জিনিস, যেটা লেকচার 1 আমরা পড়েছিলাম। হয় প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, অথবা আর্টিকেলের পরে একটা ওয়ার্ড। মনে আছে? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড। ভাই আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড, তাই না? বলেন, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড, এরকম কিছু একটা হবে। যাই হোক, আমরা দেখি আসলে কেন নাউন হলো এটা। এই যে লাইক, তাহলে এখানে লাইক বলতেছে নাউন, তাহলে তার আগে কি আছে? ইয়েস, পসিটিভ দেখতে দেখছেন, মিলে গেছে, আলহামদুলিল্লাহ। বলছিলাম না একটু আগে, হয় আর্টিকেলের পরে একটা ওয়ার্ড হবে, অথবা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড হবে, অথবা ডিটারমিনের পরে একটা ওয়ার্ড হবে, অথবা পসিটিভ দেখতে পরে একটা ওয়ার্ড হবে। তাহলে দেখেন পসিটিভ পরে একটা ওয়ার্ড আছে, হিজ লাইক, হিজ ফাদার, হিজ মাদার, হিজ লাভ, হিজ গার্লফ্রেন্ড, হিজ ফাদার, হিজ মাদার, হিজ ল্যাপটপ, হিজ পিসি। তাহলে বলেন, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, শেল হচ্ছে এখানে মডেল অক্সিলারি, নট কাজ করে অ্যাডভার্ব হিসেবে। সি, সি হচ্ছে এখানে মেইন ভার্ব, বা ভার্বের বেস ফ্রম বি1। তারপরে হিজ হচ্ছে পসিটিভ অ্যাডজেক্টিভ, লাইক হচ্ছে নাউন, এখানে হচ্ছে অ্যাডভার্ব। সব ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সব ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। এবার দেখেন অ্যাডজেক্টিভ, যখন শুনবেন অ্যাডজেক্টিভ সাথে সাথে মাথায় কাজ করবে, তারপর একটা নাউন আছে, তাই না? বলেন সত্যি সত্যি দেখি আমরা আসছে কিনা। এবার দেখেন বিল্ড অ্যান্ড স্ট্যাচুর, এটা হচ্ছে নাউন, এটাতে কনজাংশন, আর এটা হচ্ছে নাউন। নাউনের আগে বসলে সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। এই যে লাইক, এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কেন? নাউনের আগে বসছে, নাউনকে মডিফাই করতেছে। যে অ্যাডজেক্টিভ মানে নাউনের, এই যে বললাম না, অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করবে, তারপর একটা নাউন আছে, মনে থাকবে? অ্যাডজেক্টিভ শুনলে মাথা কাজ করবে, তারপর একটা নাউন আছে। তারা একই গড়নের লোক। লাইক বাক্যে নাউনের পূর্বে বসে তার ধরন নির্দেশ করছে বলেই হয় অ্যাডজেক্টিভ। তাহলে লাইকটা বোঝাচ্ছে একই, একই বোঝাচ্ছে। এখানে লাইকটা কি বোঝাচ্ছে? একই, একই রকম। দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচুর, অর্থাৎ তারা একই গড়নের লোক, মানে সুঠাম দেহের অধিকারী, দেখতে দুজন একই রকম, লম্বা চূড়া, উঁচা লম্বা, সব দুজন দেখতে একই রকম, একই গড়নের লোক, মোটা গাটা, সব দিক থেকে একই রকমের, একই রকমের, একই রকমের। তাহলে এই যে বিল্ড এন্ড স্ট্রাকচার, এই দুইটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ, এই দুইটাকে মডিফাই করতেছে এই লাইক শব্দটা। এই জন্য এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এই জন্য এটা হয়ে গেল কি ভাই? অ্যাডজেক্টিভ। এর জন্য কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এর জন্য কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এর জন্য কি হয়ে গেল ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়ে গেল। কি হয়ে গেল?
ইয়েস অ্যাডজেক্টিভ হয়ে গেল, কি হয়ে গেল? ওকে, তারপর দেখেন কনজাংশন। কনজাংশন মানে দুইটা বাক্যকে জোড়া লাগায়, এবং এটা কিন্তু আমাদের বিসিএস পরীক্ষা আসছিল। কততম বিসিএস? 48তম বিসিএস, 48তম বিসিএস পরীক্ষা, তাই না? 48তম বিসিএস না 47? 47 বা 48 আমরা পড়াইছিলাম কয়দিন আগে। যাই হোক, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, এটা একটা ক্লজ হয়ে গেল। তারপরে হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব, এটা একটা ক্লজ হয়ে গেল। তাহলে দুইটা ক্লজকে জোড়া লাগাইছে লাইক, এই জন্য লাইক হয়ে গেছে এখানে কনজাংশন। তাহলে দুইটা বাক্যকে জোড়া লাগাইছে, অর্থাৎ আমাদের এই শিফট থেকে হুবহু কমন পড়ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। বিশেষে হুবহু এখান থেকে কমন পড়ছে, হুবহু কমন পড়ছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা একটা বাক্য। হি সাবজেক্ট প্লাস ভার্ব, হ্যাঁ, এখানে হিজ ফাদার হচ্ছে সাবজেক্ট, ডাজ হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা বাক্য, এটা একটা বাক্য। দুটো বাক্যকে জোড়া লাগাইছে, এটা হয়ে গেল কনজাংশন। ওকে, প্রিপোজিশন। যখন শুনবেন প্রিপোজিশন তখনই মাথা কাজ করবে, তারপরটা কি আছে? ভাইবোন আমার সঙ্গী আছে, সাথে সাথে মাথা কাজ করবে, তারপরটা সঙ্গী আছে। দেখেন সত্যি সত্যি সঙ্গী আছে। ডু নট টক লাইক এ লায়ার, মিথ্যাবাদীর মতো কথা বলো না। ওরকম কথা বলো না, অথবা মিথ্যাবাদীর মতো কথা বলো না। এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। এই দুইটা মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে সঙ্গী আছে, সঙ্গী থাকলে সেটা হয়ে যাবে প্রিপোজিশন। সঙ্গী থাকলে সেটা হয়ে যাবে প্রিপোজিশন, সঙ্গী থাকলে সেটা হয়ে যাবে প্রিপোজিশন, সঙ্গী থাকলে সেটা হয়ে যাবে প্রিপোজিশন, সঙ্গী থাকলে সেটা হয়ে যাবে কি ভাইবোন আমার? প্রিপোজিশন। সঙ্গী থাকলে কি হয়ে যাবে ভাইবোন? ক্লিয়ার? সঙ্গী থাকলে কি হয়ে যাবে বলেন? প্রিপোজিশন। সঙ্গী থাকলেই প্রিপোজিশন, সঙ্গী থাকলেই প্রিপোজিশন, সঙ্গী থাকলে কি হয়ে যাবে? প্রিপোজিশন। পারবো? জি স্যার পারবো। গুড, পারবো ইনশাল্লাহ। এবার দেখেন চিলড্রেন, এই যে ভার্ব। তাহলে ভার্ব কখন হইতে পারে? যখন সেটা দিয়ে কি বোঝায়? কাজ বোঝায়। চিলড্রেন লাইক সুইটস। লাইক মানে কি প্রিয় ভাই বোন আমার? এখানে লাইক অর্থ হচ্ছে পছন্দ করা, লাইক অর্থ হচ্ছে এখানে পছন্দ করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। আই লাইক ইউ, আই লাভ ইউ, তাই না বলেন? হি লাইকস ইউ, দে লাইক ইউ, আই লাইক ইউ, তাই না বলেন? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন? পারবো? জি স্যার ক্লিয়ার। গুড, মাশাআল্লাহ ক্লিয়ার। ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার মাশাআল্লাহ। গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। সবার ক্লিয়ার। I like it. Again, it's Abra now. Again, কি আবর বললেন, বলবেন সামিরা আহমদ। Again, again শব্দটা অ্যাডভার্ব প্রিয় ভাই বোন আমার। again শব্দটা অ্যাডভার্ব, কারণ again শব্দটা সবসময় ভার্বকে মডিফাই করে। এই ভার্বটাকে মডিফাই করতেছে। We shall not see his like again. তার মধ্যে আমরা আর কাউকে দেখবো না। অর্থাৎ আবার দেখবো না, আবার দেখবো না। আমরা বলি না প্লিজ কাম এগেইন, আবার এসো, আবার এসো, কাম এগেইন। আমরা বলি না কাম এগেইন? খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, কাম এগেইন, কাম এগেইন। এই যে খেয়াল করবেন, দোকানের মধ্যে লেখা থাকে না? দোকানের যে শপিং ব্যাগ, সব জায়গায় লেখা থাকবে আবার আসবেন, ধন্যবাদ, আবার আসবেন। তাহলে খেয়াল করে দেখেন, এই যে কাম মানে হচ্ছে ভার্ব, আর এগেইন মানে হচ্ছে আবার আসবেন। তো এই ভার্বটাকে কিন্তু মডিফাই করতেছে, আর ভার্বকে মডিফাই করলে সে হয়ে যায় অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করলে সে হয়ে যায় অ্যাডভার্ব। কাম এগেইন মানে হচ্ছে আবার আসবেন, অথবা আবার এসো। তাহলে এসো এটা নর্মাল কথা, এসো বা আসেন। কিন্তু যখন বলবো কাম এগেইন, আবার আসো, আবার এসো, তাহলে আবার আবার এই আশাটাকে মডিফাই করতেছে কিনা? যখনই বলবেন কাউকে আপনি কাম কাম আসো, সে ভাববে নর্মাল কথা, আসবে না, বলবে তো তোমার বাসার জীবনে এমনই। কিন্তু যখন বলবেন কাম এগেইন, তখন কিন্তু সে চিন্তা হবে, আরে আমাকে আবার যেতে বলছে, যাবো না। আর যদি কোনো কারণে আরেকটা অ্যাডভার্ব লাগাই দেন, প্লিজ কাম এগেইন, দয়া করে আবার এসো, তখন বলবে যাওয়ার দরকার কি, থেকেই যাই। এই হচ্ছে ব্যাপার। ভার্বকে প্রভাবিত করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। আসো নর্মাল কথা, কিন্তু আমি যদি বলি আবার এসো, তাহলে সে কিন্তু চিন্তা করবে, আচ্ছা আবার যাইতে বলছে। হাদির মতো আমরা আর কাউকে দেখবো না। গুড,
ওকে ফাইন, আশা করি ক্লিয়ার। নিয়ার, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। নিয়ার, নিয়ার শব্দটা অ্যামেজিং, খুব খেয়াল করে দেখেন কলেজের প্রয়োগ। নিয়ার শব্দটা জন্ম হতে প্রিপোজিশন, কিন্তু এটা আর অনেক কিছু হতে পারে। কি হইতে পারে? ভার্ব হইতে পারে। কেমনে ভার্ব হইতে পারে? যখন কাজ বোঝাবে তখন ভার্ব হবে টাইম, দ্য টাইম নিয়ার্স, মানে সময়টা ঘনিয়ে আসছে। এখানে নিয়ার মানে আসতেছে, মানে কাছে আসতেছে, এরকম বলতেছে আর কি। কাছে আসতেছে, কাছে আসতেছে বোঝায় আর কি। কাছে আসতেছে বা আসছে এরকম বোঝায়। তাহলে নিয়ার শব্দটা দিয়ে কাছে আসতেছে বোঝায়, কাছে আসতেছে বা কাছে আসছে। তো এটা হচ্ছে ভাই আর্টিকেল, এটা হচ্ছে একটা নাউন। আর যেহেতু এখানে পুলিশটা আছে তার মানে এটা একটা বাক্য, আর বাক্য হয় না ভার্ব ছাড়া। যেহেতু এটা আর্টিকেল, এটা নাউন, তাহলে এটা কি? এটা অটো ভার্ব। ভার্ব হইলেও ভার্ব, না হইলেও ভার্ব। সামির আহমদ, থ্যাংক ইউ প্রিয়না। মোটামুটি ক্লিয়ার। তাহলে সময় ঘনিয়ে আসছে। দেখেন এই যে সাইদুল স্যার ইজ কামিং, সাইদুল স্যার আসছে, সাইদুল স্যার হাঁটছে, সাইদুল স্যার খাচ্ছে, এগুলো কাজ না? তো সময় ঘনিয়ে আসছে, এটা একটা কাজ। তো এইখানে এটা ভার্ব হয়ে গেল। অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করবে। এরপর একটা নাউন আছে। এবার সত্যি সত্যি দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এবং সত্যি সত্যি নাউন আছে। তার মানে এটা কি হয়ে গেল? কি হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ? সত্যি সত্যি নাউন আছে, তার এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। সত্যি সত্যি নাউন আছে, কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। সত্যি সত্যি নাউন আছে, কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কি হয়ে গেল আমার? ক্লিয়ার মানে কারা? গুড। তারপর দেখেন অ্যাডভার্ব হইতে পারে। অ্যাডভার্ব মানেই সে হয় ভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। তাহলে ড্র নিয়ার অ্যান্ড লিসেন। এবার দেখেন কাছে এসো এবং শোনো। দেখেন এই যে ড্র, ড্র, ড্র মানে হচ্ছে কাম আর কি, কাম। তাহলে কাম নিয়ার, খেয়াল করেন আমরা আগে বলেছিলাম। তাহলে কাম হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করলে সে হয়ে যাবে অ্যাডভার্ব। ক্লিয়ার? তাহলে কাম নিয়ার মানে হচ্ছে কাছে আসো। কোথায় আসবো? কাছে। কোথায় দিয়ে প্রশ্নগুলো অ্যাডভার্ব পাওয়া যায়? কোথায় দিয়ে প্রশ্নগুলো অ্যাডভার্ব পাওয়া যায়? ড্র নিয়ার, ড্র মানে হচ্ছে কাম আর কি। ড্র দিয়ে এখানে কাম, ড্র কাম, ড্র ইকুয়াল টু কাম আর কি। তাহলে ড্র নিয়ার মানে হচ্ছে কাম নিয়ার। তাহলে কাম নিয়ার মানে কি? কাছে আসো। কোথায় আসবো? কাছে। কোথায়? কাছে। খুব খেয়াল করুন প্রিয় ভাই বোন আমার, কাম আসো, কিন্তু নিয়ার শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? কাছে আসো অথবা দূরে যাও। আমরা বলি না দূরে যাও। কোথায় যাব? দূরে যাও। কোথায় যাব? দূরে যাও। তাহলে কাছে আসো, দূরে যাও। তাই না? বলেন উপরে যাও, নিচে যাও। কোথায় যাব? উপরে যাও। কোথায় যাব? নিচে যাও। তাই না? ক্লিয়ার কি হয় না আমার? ক্লিয়ার কি হয় আমার? ক্লিয়ার? মাশাআল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তারপরে প্রিপোজিশন শুনলে মাথায় কাজ করবে। তারপর একটা কি আছে? প্রিপোজিশন তো হলো জন্ম পরিচয়। প্রিপোজিশন শুনলে মাথায় কাজ করবে। তারপর একটা ডট ডট কি আছে? না, না, সঙ্গী আছে, সঙ্গী আছে। আবার সত্যি সত্যি দেখি সঙ্গী আছে কিনা। ইয়েস, এই যে সঙ্গী আছে। এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন। দুইটা মিলে একটা ফ্রেজ হয় এবং তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই? আছে। সঙ্গী আছে না নাই? আছে। সঙ্গী আছে না নাই? আছে। সঙ্গী আছে না নাই? প্রিয় ভাই বোন আমার, বলেন বলেন। তার বাবা, তার বাড়ি মসজিদের কাছে। তার বাড়ি কোথায়? মসজিদের কাছে। তাই না? বলেন। নিয়ার দ্য মস্ক। তাহলে দা হচ্ছে আর্টিকেল, মস্ক হচ্ছে নাউন। আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ফ্রেজ হয়, তার নাম হয়ে যায় নাউন ফ্রেজ। সঙ্গী আছে না নাই? আছে। সঙ্গী আছে না নাই? আছে। সঙ্গী আছে না নাই? আছে। ক্লিয়ার কি হয় বলো আমার? কাজ। কাম নিয়ার মানে কাছে আসো। কাম নিয়ার এন্ড লিসেন, কাছে আসো এবং শোনো। কাম নিয়ার এন্ড লিসেন, কাছে আসো এবং শোনো। শেফালি, আমাদের শেফালি, আমাদের প্রিয় বোন, আমাদের প্রিয় কলেজের টুকরা মানিক বলছে ক্লিয়ার স্যার। আমাদের মোহাম্মদ মিলাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ প্রিয় কলেজের টুকরা ভাই আমার। সেতু সরকার, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। অনেক ধন্যবাদ। গুড। মোটামুটি ক্লিয়ার আল্লাহর মতে। মোটামুটি ক্লিয়ার না? মোটামুটি দেখেন, ভার্ব মানে কাজ বোঝাবে, অ্যাডজেক্টিভ মানে তারপর একটা নাউন আছে, অ্যাডভার্ব মানে ওই যে ভার্বকে মডিফাই করবে, আর প্রিপোজিশন মানে তারপর একটা সঙ্গী আছে। ক্লিয়ার কি হবে না আমার? গুড, মাশাআল্লাহ। ওকে, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। রাইট কি হবে প্রিয় ভাই বোন? রাইট জন্মগত হবে অ্যাডজেক্টিভ, তবে এটা অ্যাডজেক্টিভ ছাড়াও হতে পারে। কি হতে পারে? খুব খেয়াল করে দেখেন, নাউন। নাউন শুনলে মাথা কাজ করবে। তারপরে ডট ডট ডট, মানে ওই যে ওই 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 14টা জিনিস হয় প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, অথবা আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, অথবা পসেসিভের পরে একটা ওয়ার্ড, অথবা ডিটারমাইনের পরে একটা ওয়ার্ড। তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার। এবং সত্যি সত্যি দেখেন এখানে প্রিপোজিশন আছে, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন নাউন নাউন। এখানে যা দেন পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। অফ রাইট, অফ ফাদার, অফ মাদার, অফ ল্যাপটপ, অফ টিভি, অফ টপ টপ পট পট কট কট, যা দেন সব নাউন। সব কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? নাউন। তারপরে অ্যাডজেক্টিভ শুনলেই মাথায় কাজ করবে। তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে। দেখেন এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ
নাউন, তাহলে এই যে নাউন আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, মনে আছে ভাই বোন? তাহলে অ্যাডজেক্টিভ শুনলে মাথায় কাজ করবে, তারপর একটা নাউন আছে, অথবা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা হচ্ছে আজকে মানে স্কুলে যখন পড়তাম, অ্যারাউন্ড বেশ অনেক আগের কথা, আহ, তো অ্যারাউন্ড ধরেন 15-20 বছর আগের কথা। তো স্কুলে পড়াকালীন কিন্তু আমাদের প্রতিদিন পিটি হইতো, পিটি পিটি বলে না, পিটি 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 হইতো। ওই পিটিতে হচ্ছে মাঠে দ্বারা যে পিটিটা আমরা করি, কি কি যা যা করতে হইতো আর কি। তো ওই সময়টাতে কিন্তু প্রতিদিন জাতীয় সঙ্গীত গাওয়ানো হইতো, যদিও জাতীয় সঙ্গীতের একটা জায়গায় শিরোগ আছে, তো এটা থেকে সাবধান থাকতে হবে, তাই না বলেন? আচ্ছা, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব মানেই হচ্ছে সে হয় ভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডভার্বকে মডিফাই করবে, না হয় অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অথবা ডট 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 বুঝে গেছে। যাই হোক, এবার দেখেন সার্ভ হিম রাইট, তাহলে সার্ভ হচ্ছে ভাইয়া ভার্ব, হিম হচ্ছে ভাইয়া প্রোনাউন, মানে তাকে সার্ভিস দাও, তাকে ব্যবহার করো, তাকে মানে ব্যবহার মানে আচরণ করো। কিভাবে করবো? রাইট মানে সঠিকভাবে, অথবা সঠিক আচরণ করো। তাহলে কিভাবে তার সাথে আচরণ করবো? কিভাবে কিভাবে দিয়ে প্রশ্ন হলো একবার পাওয়া কিভাবে দিয়ে প্রশ্ন হলো একবার পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন হলো একবার পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন হলো একবার পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন হলো একবার পাওয়া যায়। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, ভাই বোন গো, প্রিয় ভাই বোন আমার, ও ভাই বোন, ভাই বোন গো, ক্লিয়ার প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার, গুড। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রোনাউন, সার্ভ হিম মানে তার সাথে ব্যবহার করো। কিভাবে ব্যবহার করবো? রাইট মানে সঠিকভাবে ব্যবহার করো, তার সাথে ভালোভাবে আচরণ করো, ভদ্রভাবে আচরণ করো, ভালো ব্যবহার করো। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? মাহফুজা আক্তার স্যার দিয়ে গানও গাইতে পারে, এটা কোনো কথা বললেন? গান গাওয়া কোনো ব্যাপার? হ্যাঁ, আর গান তো, গান গাওয়ার জন্য তো গান শিখতে হয় না, গান তো রাস্তায় দেখেন এই যে বাজতেছে না, এই যে দেখছেন, এই যে দেখেন গান বাজতেছে না, তো গান আসলে এমন একটা জিনিস যেটা শিখতে হয় না। দেখছেন এই যে গান বাজতেছে না, দেখছেন? নয়ন জলে বাসি, আহ, নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওহ, ওহ, গান আসলে শুনতেও হয় না, গান আসলে শিখতে হয় না। আমাদের পরিবেশটাই এমন যে পরিবেশের আশপাশে গান বাজনা বাজতে থাকে, আর সেখান থেকে আমাদের কানে আসে, আর ওখান থেকে আমরা অটোমেটিক্যালি মানে গান মুখ দিয়ে চলে আসে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক প্রিয় ভাই বোন আমার, and then finally it can be a verb, whenever the would right will be verb, we have to remember all the time that it is such a fault that will write itself, will হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব, আমরা সবাই জানি, এবং তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় will go, will take, will love, will see, will write. ওকে ফাইন, যেহেতু মডেল ভার্বের পরে বসছে, তার মানে এটা ভার্বের বি1 বা ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। প্রিয় ভাই বোন ক্লিয়ার? এটা এমন ভুল যা নিজে নিজে ঠিক হয়ে যাবে। ইট ইজ সাচ আ ফল্ট, এটা এমন একটা ভুল দ্যাট উইল রাইট ইটসেলফ, এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। এটা নিজে নিজে কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? ঠিক হয়ে যাবে। এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে, এটা নিজে নিজে কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে, এটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? Okay, fine. This is really amazing and clear, I think, all the time. So, it's wrong. What would be the wrong? Wrong শব্দটা জন্মগত হবে, এটা একটা adjective. Okay, fine. That can be adjective, no problem. So, এইখানে একটা ব্যাপার, এটা adjective ছাড়াও কি কি হইতে পারে? এটা noun হইতে পারে, adjective হইতে পারে, অনেক কিছু হইতে পারে। যখন সময় noun হয়ে গেছে, তখনই মনে মনে ভাবেন ওই যে ওই 14টার একটা জিনিস, হয় আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, অথবা প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড, অথবা পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড, অথবা ডিটারমাইনের পরে অথবা একটা ওয়ার্ড, অথবা নো এর পরে একটা ওয়ার্ড, তাই না বলেন?
ওকে ফাইন, এই এই দেখছেন কমন করে গেছে নো, তাহলে নোর পর একটা ওয়ার্ড দিলে সেটা নাউন হয়। নো রং, নো ফাদার, নো মাদার, নো ল্যাপটপ, নো টিভি, নো পিসি, নো ডট ডট, নো কটকট, নো পটপট, নো এভরিথিং এন্ড আই নো। ক্লিয়ার কি হয় বলো আমার? ওকে, সো অ্যাডজেক্টিভ শুনলেই মাথা কাজ করবে, তারপর একটা নাউন আছে, তারপর একটা নাউন আছে, সত্যি সত্যি আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ আর এটা হয়ে গেল নাউন। অনেকবার বললাম এগুলো, তাই না বলেন? একদম এগুলো কেমন পানি পানি লাগতেছে না? আলহামদুলিল্লাহ বলেন। শুনতে শুনতে বারবার শুনতে শুনতে কেমন মনে হচ্ছে স্যার পানি পানি হয়ে গেছে স্যার, এগুলো কতবার বলবেন, তাই না বলেন? তারপর দেখেন অ্যাডভার্ব হইতে পারে, হি হ্যাজ ডান রং, হি লেড মি রং, তাহলে অ্যাডভার্ব মানেই হচ্ছে ভার্বকে মডিফাই করবে, অথবা কোথায় কখন কিভাবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হি হ্যাজ ডান রং, সে ভুল পথে চালিত হচ্ছে, অথবা সে ভুল করেছে। হ্যাঁ, হি হ্যাজ ডান রং, অথবা হি লেড মি রং, অর্থাৎ সে আমাকে ভুল পথে চালিত করেছে। ক্লিয়ার? ভার্বকে মডিফাইকারই সর্বদাই অ্যাডভার্ব হবে। এক্স্যাক্টলি, সে আমাকে ভুল পথে চালিত করেছিল। দেখেন সে কিভাবে, কি কোন পথে, কিভাবে ভুল ভাবে আর কি, বা ভুল পথে। হ্যাঁ, হি লেড মি রং, লেড মানে চালনা করা, পরিচালিত করা কাউকে, কাউকে মানে হচ্ছে ভুল দিকে নিয়ে যাওয়া। লেড মি রং মানে কাউকে ভুল দিকে নিয়ে যাওয়া। কোন দিকে নিয়ে গেছে? ভুল দিকে, খারাপ দিকে নিয়ে গেছে সে আমাকে, আমি বুঝতে পারিনি বললে সে আমাকে খারাপ দিকে নিয়ে গেছে। ক্লিয়ার কি হবে আমার? Today, 16th December, you remembered Mr. Golam Mustafa. Thank you, Bhai Amar. I always remember you, and I love to remember you, all of you, because this is my to love all of you and to care all of you and to see all of you and to see everything, and this is my duty to to care all of you, and I love to care you. আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, ক্লিয়ার কি ভাই বোন আমার? ইউ হ্যাভ রংড মি, এইখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে ইউ হ্যাভ রংড মি মানে তুমি আমার সাথে অন্যায় করেছো, অন্যায় আচরণ করেছো। কোনো কিছু করা মানে ভার্ব, তাহলে রং এখানে কাজ করতেছে অন্যায় আচরণ করা। রং অর্থ এখানে অন্যায় আচরণ করা, ভুল করা, তাই না বলেন? চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানে ভার্ব। তাহলে ইউ হ্যাভ রংড মি, তুমি আমার সাথে অন্যায় আচরণ করেছো, ইউ হ্যাভ রংড মি। তাহলে হ্যাভ প্লাস বি3, বি3 মানে তো ভার্বের থ্রি, ভার্ব থ্রি মানে তো ভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয়মানিকেরা? ক্লিয়ার প্রিয় ভাইবোন আমার? ক্লিয়ার প্রিয় ভাইবোন আমার? ক্লিয়ার প্রিয় ভাইবোন? ক্লিয়ার প্রিয় ভাইবোন আমার? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাইবোন আমার? সো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো এবং এই টপিক থেকে আসতে পারবো কিনা, আর সব সময়ের মতো আজকে আপনাদের কাছে আবদার থাকবে, সত্যি করতে আমাদের ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে